ওয়েলকাম। এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিয়মিত আপনাদের সাথে আমি আপডেট দিচ্ছি। বেশ কিছু জনার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যারা কমেন্টে করছেন সবসময় উত্তর দিতে পারছি না। তার মধ্যে যেমন যে একজন দুদিন দিন ধরেই করছেন যে 300-র ওপরে যদি আমার সিএমএল হয়, কম্বাইন্ড মেরিট লিস্টে আমার র্যাঙ্ক হয়, আমি সব স্কুলের কি করে খোঁজ দেব? কারণ যেহেতু বহু স্কুলের প্রার্থীরা মানে কাউন্সেলিং স্কুল নেওয়ার পর জানতে পারছেন যে সেই স্কুলে ভ্যাকান্সি নেই, প্রবলেম আছে, তারা প্রচুর ভোগান্তিতে পড়ছে। একজন ম্যাডাম কমেন্ট করেছেন যে উনি কি পরিমাণে হ্যারাসমেন্ট হচ্ছেন। এবার অনেক স্কুল লিখিত দিতে চাইছে না, সে অভিজ্ঞতা শেয়ার করছেন। সেক্ষেত্রে কি করব? আমি একটা স্কুলে ভ্যাকান্সি নিয়েছি, নেওয়ার পরে সেই স্কুলে ভ্যাকান্সি নেই বলছেন স্কুল, লিখিত দিতে চাইছে না, তাহলে আমার কি করণীয়? লিখিত নেওয়ার পরেও খুব ভোগান্তি হচ্ছে অনেক জায়গায়, কোঅপারেশন অনেক সময় করছে না, ডিআই অফিস থেকে বলছে আমরা লিস্ট পাঠিয়ে দিয়েছি। সেক্ষেত্রে কি করবেন? আর প্রথমে যেটা বললাম যে বহু পরে যাদের র্যাঙ্ক, কিছু সাবজেক্টের বহু পোস্ট আছে 300-400 যে আমার র্যাঙ্ক আছে, তাহলে আমি কি আমার আগে 300টা স্কুলে খোঁজ নেবো? এটা তো অসম্ভব ব্যাপার একটা। সেক্ষেত্রে কি করণীয়? আর 9-10-এর ইন্টারভিউ নিয়ে আপনাদের বহু জানার প্রশ্ন যে ভেরিফিকেশনটা তো টুকটাক করে হচ্ছে, ইন্টারভিউটা কি ভোটের আগে হবে? কি খবর আছে? এই বিষয়গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলি যে স্কুলে কাউন্সেলিং এ যাওয়ার লাস্ট টাইম পর্যন্ত, আগের দিন পর্যন্ত আপডেট ভ্যাকান্সি গুলো দিচ্ছে এসএসসি, ফলো রাখুন। এবার প্রশ্ন আসতে পারে যে আগের দিন ভ্যাকান্সি দিলে আমি সেদিন খোঁজ খবর নেবো কি করে? লাস্ট আপডেট যে ভ্যাকান্সি গুলো দিচ্ছে সেগুলো বেশিরভাগই কিন্তু বিশুদ্ধ, অপেক্ষাকৃত। আগের গুলোর সমস্যা হচ্ছে বেশি। এই সমস্যার বিভিন্ন কারণ আছে। 2016-র নিয়োগের যে পোস্ট গুলো, সেইগুলোর ক্ষেত্রে একটা গন্ডগোল হচ্ছে, অনেকে সফল হয়েছে, অনেকে হয়নি, এটা নিয়ে হচ্ছে। বহু ট্রান্সফার হয়েছে, ফলে সেই ভ্যাকান্সি গুলো আপডেট হয়নি। ফাঁকা ছিল হয়তো আমার স্কুলে, সাপোজ একটা, আপনি অন্য স্কুল থেকে উচ্চশ্রীতে বা কোর্ট কেস করে বা স্পেশাল গ্রাউন্ডে ট্রান্সফার নিয়ে চলে এসছেন, এটা আপডেট হয়নি। এই সমস্ত কারণে কিন্তু সমস্যাগুলো হচ্ছে। একজন অভিজ্ঞতা শেয়ার করেছেন যে তিনি স্কুল থেকে লিখিত নিয়েছেন, যে স্কুলে জয়েন করতে গেছেন সেই স্কুলের পোস্ট নেই, সেই স্কুলের হেড অফ ইনস্টিটিউশন যিনি আছেন তিনি লিখে দিয়েছেন। তিনি সেটা নিয়ে গেছেন এসএসসি অফিসে, সেখান থেকে বলেছে নিবেদিতা ভবনে, নিবেদিতা ভবন থেকে বলছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে যাও, এইখান থেকে বলছে ওইখানে যাও, ওইখান থেকে বলছে ডিআই অফিসে যে আপনার প্রবলেম সলভ করুন। ডিআই অফিস বলছে অল্টারনেটিভ যা ভ্যাকান্সি ছিল আমি সেকেন্ড এপ্রিল আমরা সব পাঠিয়ে দিচ্ছি। উনি কিন্তু এটা অতন্তরে পড়ে গেছেন। তাহলে কি করণীয়? প্রথমেই বলি, আর একজন স্যার করেছেন ওনার নিজের অভিজ্ঞতা, যে সত্যি কথা অনেক স্কুল, আমি আগের দিন বলেছিলাম সব স্কুল যে আমার স্কুলের মতন আপনাকে কোঅপারেশন করবে তার কোনো মানে নেই। আমার স্কুলের অভিজ্ঞতাটা বলেছি যে সেখানে কিন্তু হেড স্যার নিজে দুটো তিনটি স্কুলের ভ্যাকান্সি জোগাড় করে সেই ক্যান্ডিডেটকে দিয়েছেন যে এই ভ্যাকান্সি যে আপনি বলুন অফিসে, প্লাস উনি লিখিত দিয়ে সাপোর্টিং ডকুমেন্টস তার হাতে দিয়ে দিয়েছেন জেরক্স করে, যে এইগুলো নিয়ে যান। এইটা করাটা উচিত, কারণ একজন প্রার্থী সফল হয়েছেন, তিনি কাউন্সেলিং এর কাগজ নিয়ে আমার স্কুলে এসেছেন, এটা আমাদের করা প্রয়োজন। কিন্তু সব ক্ষেত্রে করে না, করতে চায় না, যাই হোক সেটা। এবার যদি বলেন করতে বাধ্য কি কোনো স্কুল? আমি একজন প্রার্থী, সফল প্রার্থী, গিয়েছি অমুক সাবজেক্টে কাউন্সিলিং এ, এই স্কুলটা নিয়ে যেয়ে দেখলাম সেই স্কুলে নেই ভ্যাকান্সি। স্কুল বলছে আমি জবে রেকমেন্ডেশন পাবো, তারপর আমি ভেবে দেখবে। দেখুন, তাহলে তো অধিকারের মধ্যে এটা আমাকে লিখিত দেবেই। এই প্রশ্নের উত্তর আমার কাছে অন্তত নেই। তবে আপনি রিকোয়েস্ট করুন যে স্যার আমি তো একজন সফল প্রার্থী, দয়া করে আপনি আমাকে এইটুকু সাহায্য করুন, তাহলে আমার কিন্তু দেরি হয়ে যাবে। কারণ এই লোহা গরম থাকতে থাকতে যদি হাতুড়ি না পড়ে, সমস্যা কিন্তু হবে। দল ছুট যদি আমি একবার হয়ে যাই, পরেও কিন্তু ভুক্তভোগী হতে হবে। না আপনি চাকরি পাবেন না, আপনাকে ভয় দেখানো, সেটা আমার উদ্দেশ্য নয়। কিন্তু অনেকেই আছে মাসের পর মাস ঘুরেই যাচ্ছেন, এ অফিস থেকে সে অফিস, সে অফিস থেকে ও অফিস। লিখিতটা অনুরোধ করুন। আর সমস্ত স্কুলের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, আমার অনুরোধটা কতটুকু পৌঁছবে জানি না, প্লিজ এই সহযোগিতাটা এই প্রার্থীরা করুন। কারণ এরা তো আপনাদেরই, এরাও একজন শিক্ষক শিক্ষিকা হয়ে এসছেন, এদের কোনো ভুল নেই প্রার্থীদের। তারা এসে দেখছেন এসএসসি বা স্কুল দপ্তরের কোনো মানে যোগাযোগের অভাবে, তাদের ভুলের কারণে এই প্রার্থীরা কেন ভুগবে? এটা দয়া করে আপনারা একটু এই প্রার্থীগুলোকে, এই শিক্ষক শিক্ষিকাদের দয়া করে সহযোগিতা করবেন। আর আপনারা লিখিতটা নেওয়ার চেষ্টা করুন, আর হতাশ হবেন না, অল্টারনেটিভ এগুলো দেখুন এই ক্ষেত্রে। আর যেটা প্রশ্ন যে 300-র পরে আমার সিএমএল নম্বর, আমি কি করব?
দেখুন, আপনাকে প্রথম দিকে আমি অনেকবার বলেছি কাউন্সিলিং প্রসেসটা, যে আপনি একটা শর্ট লিস্ট করুন স্কুল। আপনার র্যাঙ্ক যতই হোক, আপনার 500 র্যাঙ্ক হোক 1000 পোস্টের মধ্যে, আপনার 500টা লিস্ট করা সম্ভব নয়। আপনার যে জেলায় বাড়ি সেই জেলার আপনার পছন্দের স্কুলগুলোর অনুযায়ী পাশের জেলার কিছু স্কুলের র্যাঙ্কিং, সেই স্কুলগুলোর অন্তত খোঁজ নিন। আপনার জেলার সব স্কুল, আপনার পিছন দিকে র্যাঙ্ক মানে শহরের স্কুলগুলো পাবেন না, ধরে নিন সেইগুলোকে এক সাইডে রাখুন। অপেক্ষাকৃত গ্রামের স্কুলগুলো, যে স্কুলগুলোতে দূরের প্রার্থীদের নেওয়ার সম্ভাবনা কম, সেই স্কুলগুলো পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট বা তার আশেপাশের কিছু স্কুলের যতটা সম্ভব নিন। বাকিটা, কথাটা হয়তো শুনতে ভালো লাগবে না, ভাগ্যের ওপর না ছেড়ে তো উপায় নেই এক্ষেত্রে। অন্তত আমার একদম নিশ্চিত কোনো সলিউশন এক্ষেত্রে নেই। সত্যিই তো একজন প্রার্থীর 400-300 যদি র্যাঙ্ক হয়, তিনি 300-400 স্কুলে ফিজিক্যাল কি করে ভিজিট করবেন? সম্ভব নয়। আবার দেখেছেন, আমার ভিডিওতেই কমেন্ট করেছেন একজন ম্যাডাম এর আগের দিন, যে উনি কিন্তু এইভাবে করেই, যে আমাকে ধন্যবাদ জানিয়েছেন, আমি ধন্যবাদ পাবার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু যে এইভাবে করে উনি ওভার টেলিফোনে বিভিন্ন স্কুলে কিন্তু খোঁজ নিয়েছেন। আমার স্কুলের একজন ডাক পেয়েছেন, তিনিও দেখেছি সব স্কুলগুলো ফোন নম্বর জোগাড় করছেন, কিন্তু ফোন করে করে বাইদা ভাই একটু খাটতে হবে স্যার ম্যাডাম আপনাদের এক্ষেত্রে। দোষটা আপনাদের এতটুকু না, আমি জানি, কিন্তু কি করবেন, চক্করে পড়ে গেছেন আপনারা এই মুহূর্তে। দেখছেন অবস্থাটা, একটু খোঁজ না নিলে উপায় নেই। একদম যতটা বেশি সম্ভব স্কুলের একটু খোঁজ নিন, হয়ে যাবে, অতটা চাপ নেবেন না। লাস্ট ডেট পর্যন্ত দেখুন আপডেট ভ্যাকান্সি গুলো যেগুলো দিচ্ছে সেগুলো অপেক্ষাকৃত নির্ভুল হচ্ছে বলে প্রার্থীরা যেটা বলছেন। এইবার 9-10 এর ইন্টারভিউ কি তাহলে ভোটের আগে হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, ভেরিফিকেশন চলছে, ভোট আজকে অলরেডি 7 তারিখ, 23, 29 ভোট, 7 না 8 তারিখ বোধ হয়ে গেল, তাই তো? হ্যাঁ, তাহলে 23 তারিখ মানে 15 দিন, তার আগে ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা একটু হলেও কম। কিন্তু আমি বিস্তারিত আসার আগে প্রথমেই ডিসক্লেমার যেটা বলবো, আপনারা যারা নবম দশমের আছেন, এই কথায় বা অন্য কারোর কথায় নিজেদের প্রস্তুতি থেকে বিচ্যুতি হবেন না। ইন্টারভিউ ডেমনস্ট্রেশন প্রস্তুতিটা কিন্তু চালিয়ে দিচ্ছেন। ইন্টারভিউ ডেট আসলে আমি আপনাদের সাথে থাকবো। যে সমস্ত টিপস গুলো আপনাদের উপকারী লাগে সেগুলো আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। তবে এই মুহূর্তে যা সিচুয়েশন, ভোটের আগে বোধহয় ইন্টারভিউটা নাও হতে পারে, কারণ ভেরিফিকেশনটা স্লতভাবে চলছে, এরপরে ভোটের ব্যাপার আছে, তার আগে ইন্টারভিউ গুলো হওয়া একটু সমস্যায়। কারণ দেখতে পাচ্ছেন গাড়ি বাস অলরেডি রাস্তায় কিন্তু কমে গেছে। আমি স্কুলে যাচ্ছি, অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে এখন। প্লাস রিজিওনাল অফিসগুলোতে যেহেতু নবম দশমের ইন্টারভিউ গুলো হবে বলেছে ভেরিফিকেশনের মতোই, ফলে সেই জায়গায় স্টাফ বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় বিভিন্ন সময় ভোট আছে, দুদিনে, উত্তরবঙ্গে বা রারবঙ্গে একদিনে ভোট, আবার আমাদের এই দিকে আর একদিনে ভোট। ফলে সবকিছু মিলিয়ে অনেক প্রতিষ্ঠানের মধ্যে সিআরপিএফ রয়েছে। যদি সেই প্রতিষ্ঠানে আপনাদের ইন্টারভিউ নয়, তার চেয়ে বড় কথা 2016-র যারা সফল প্রার্থী আছেন এখানে, তাদের তো ইলেকশন ডিউটি এসছে প্রত্যেকেরই প্রায়, 2-1জনের না আসলে সেটা তাদের কপাল ভালো। ইলেকশনের ডিউটি এসছে, তাদের ট্রেনিং আছে, ভোটের ডিউটি আছে, সেটা ছেড়ে তারা ইন্টারভিউ আসতে পারবে না। এই পারিপার্শ্বিক পরিস্থিতি কম্পেয়ার করে আমি কিন্তু বলছি যে ভোটের আগে হয়তো ইন্টারভিউ প্রক্রিয়াটা হওয়ার সম্ভাবনা কম। তার মানে আপনাদের একবারও কিন্তু আমি বলছি না, এটা বলবেন না যে স্যার আপনি না করেছিলেন আমি প্রস্তুতি নিইনি, না, প্রস্তুতির থেকে সরলে হবে না। জানি আপনাদের ধৈর্যের বাঁধ ভাঙছে, ভাঙাটাই স্বাভাবিক, কিন্তু ধৈর্যের বাঁধ ভাঙছে মানে কিন্তু রাগ করে প্রস্তুতির জায়গা থেকে সরে আসা চলবে না। আপনারা প্রস্তুতি কিন্তু নিতে থাকুন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এসএলএসটি সম্পর্কিত আপডেট পেলে আমি তো শেয়ার করবই, এবং আপার প্রাইমারি টেট সিডিপির যে ক্লাসগুলো আমি নিয়মিত দিচ্ছি একদিন পর পর, সেই ক্লাসগুলো আমি চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। অবশ্যই ধন্যবাদ।